আমরা মনে করছি যারা দু পায়ে চলে তারা মানুষ, যারা হাসতে পারে তারা মানুষ, যারা কাঁদে তারা মানুষ, যারা কথা বলে তারা মানুষ। রব্বে কারীম বলেন না, এগুলো মানুষের পরিচয়ের জন্য যথেষ্ট নয়। রব্বে কারীম বলেন 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। বলেন 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এই 4 গুণ যদি না হয় তো তাকে আমরা মানুষ মনে করি, প্রাণী বিজ্ঞানীরা মানুষ মনে করে। প্রাণী বিজ্ঞানীর পরিভাষায় মানুষ, লেকিন বানানেওয়ালার পরিভাষায় সে মানুষ না। বানানেওয়ালার পরিভাষায় সে কি না বলেন? এজন্য কোনো জাহান্নামী দুনিয়াতে রব্বে কারীমের কাছে মানুষ না, কোনো বেঈমান মালিকের কাছে মানুষ না। বলেন কোনো বেঈমান রবের কাছে মানুষ না। বলেন কোনো বেঈমান রবের কাছে কি না বলেন? মানুষ। কোনো বেনামাজি আল্লাহ তাআলার কাছে মানুষ না। বেনামাজি আল্লাহ তাআলার কাছে কি না? যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দেয় না, এরা আল্লাহ তাআলার কাছে মানুষ না। এরা আল্লাহ তাআলার কাছে কি না? আমরা বিড়ালকে যেমন দেখি, আল্লাহ তাআলাও জমিনে এদেরকে বিচরণরত দাব্বা দেখে। দাব্বা জমিনে চলে এতটুকু দেখে। বলেন কি চলে? জমিনে চলে এতটুকু দেখে। আল্লাহ তাআলা দেখেন শুধু এরা এই জমিনে চলে, জমিনে চলে। ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন, এরা খায়, পান করে, উপভোগ করে। সমস্ত জানোয়ারের 3 গুণ, সমস্ত জানদারের কয় গুণ? 3 গুণ। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই সমস্ত জানোয়ারের এই 3 গুণ। ইয়াতামাত্তাউন হলো বাচ্চা দেয়, আর ইয়াকুলুন হলো খায়, ঘুমায়। খায় আর পান করে হলো ইয়াকুলুন, আর ইয়াতামাত্তাউন মানে ঘুমায় আর বাচ্চা দেয়। তাহলে সমস্ত জানোয়ারের 3 গুণ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন গরুর কাজ কয়টা? 3টা। এবার বলুন তো দেখি বেঈমানের কাজ কয়টা? এই খায়, ঘুমায়, বাচ্চা দেয়। খায়, ঘুমায়। বাকি সমস্ত জানোয়ার শুধু খায়, শুধু ঘুমায়, এর পেছনে তার কোনো অর্জন লাগে না, তার কোনো মেহনত লাগে না, পরিশ্রম লাগে না। বেঈমানের উপরে বাড়তি চাপ হলো পরিশ্রম, কাজ। কাজ বেঈমানের উপরে বাড়তি চাপ কি বলেন? কাজ। আর ছাগলে কাজ ছাড়াই খায়, কুকুরে কাজ ছাড়াই খায়। সমস্ত জানোয়ার শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর বেঈমান খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এর সাথে কাজ করে। এর সাথে কি করে? কাজ করে। আর আমরাই এক জাতি পৃথিবীতে রব্বে কারীম বানিয়েছেন, যাদেরকে মানুষ করে বানিয়েছেন। এরা খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, আর নামাজ আর জিকির করবে মুমিন হিসাবে। নামাজ পড়বে কি হিসাবে বলেন? মুমিন হিসাবে। তাহলে নামাজ ছাড়া রব্বে কারীম কাউকে মানুষই বলে না। আপনি দেখতেছেন আর উনি সাহেব, উনি এই সাহেব, উনি ওই সাহেব, উনি ওই সাহেব, ইনি এই পদে আছেন, উনি ওই পদে আছেন, উনি ওই পদে আছেন। আর আসমানওয়ালা শুয়োরের চেয়েও নিকৃষ্ট দেখে। নাউজুবিল্লাহ বলেন। আসমানওয়ালা শুয়োরের চেয়েও কি দেখে বলেন? নিকৃষ্ট দেখে, নিকৃষ্ট দেখে। বলেন ঈমানওয়ালা, বলেন ঈমানওয়ালা, নামাজওয়ালা, যাকাতওয়ালা, আখিরাতকে ভয় করনেওয়ালা। চতুর্থ সিফাতটা, এটা মুস্তাকিল কোনো সিফাত নয়, এটা হলো একজন মানুষের জান্নাতি মানুষের সিফাত। বলেন একজন মানুষের জীবনের প্রতিটা কাজের মধ্যে যেটা দিয়ে প্রতিটা কাজ তাকভিয়ত পাবে, শক্তি পাবে, যেটা দিয়ে প্রতিটা কাজ। মোবিলে কিন্তু গাড়ি চালায় না, মোবিল হলো গাড়ির প্রতিটা পার্টসকে সচল রাখে। কি বলছি বলেন? এজন্য আল্লাহ তাআলার ভয়, এটা হলো প্রতিটা আমালকে সতেজ রাখে। আল্লাহ তাআলার ভয়, বলেন আখিরাতের ভয়, এটা প্রতিটা আমালকে কি রাখে বলেন? সতেজ রাখে, তাকে সচেতন রাখে, তাকে জাগ্রত রাখে। বলেন তাকে জাগ্রত রাখে। আল্লাহর ভয় তাকে জাগায়া রাখে। বলেন আল্লাহর ভয় তাকে কি জাগায়া রাখে। আল্লাহর ভয় তাকে তাকবীরুল্লাহ ধরতে বাধ্য করে। আল্লাহর ভয় তাকে ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। বলেন আল্লাহর ভয় তাকে ইবাদত কি ছুটতে দেয় না, আর কোনো গুনাহ কি করতে দেয় না। আল্লাহর ভয় হলো
একজন মুমিনের মূল চালিকা শক্তি? বলেন, একজন মুমিনের মূল কি বলেন? মূল চালিকা শক্তি। আবার বলেন, আল্লাহর ভয় কি একজন মুমিনের কি মূল চালিকা শক্তি? আবার বলেন। এই জন্য ইমাম জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা তার একটা বিখ্যাত কথা আছে, আল্লাহর ভয় বান্দার জন্য কেমন জানো? আল্লাহর ভয় বান্দাকে আল্লাহ তাআলার সামনে বলেন তার সমস্ত এখতিয়ারকে নফি করে দেন। আমি মনে বুঝাতে পারি না, বান্দার সমস্ত এখতিয়ারকে বলেন, যেমন ডিসি সাহেবের সামনে ডিসি সাহেবের ফিওনের কোনো এখতিয়ার থাকে না। হ্যাঁ, যখন যা বলে তার কোনো সে বলার সুযোগ নেই। সে বলার কি নাই বলেন? ডিসি সাহেব যদি বলে এই চা দাও, তো ডিসি সাহেবের ফিওন বলবে স্যার আমি আমার ওয়াইফের সাথে একটু ফোনে কথা বলে নেই, তারপরে চাটা দিব। হ্যাঁ, কেন বলেন? ডিসি সাহেবের আজমত বলেন, তাকে ওই কথা বলতে না কি করে, বাধ্য করে। তাহলে আল্লাহ তাআলা বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? তোমাদের কি হয়ে গেল? আল্লাহ তাআলার হুকুমের সামনে তোমাদের আজমত নাই কেন? বলেন, আল্লাহ তাআলার হুকুমের সামনে তোমাদের কি? এজন্য কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তোমার কি হয়ে গেল? আল্লাহ তাআলা যা বলছে তুমি তা করছো না কেন? বলেন, আল্লাহ তাআলা যা বলছে তুমি তা করছো না কেন? আল্লাহ তাআলা যা বলছে সে তা করে না কেন? আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সে তা করে কেন? শুধু একমাত্র কারণ, আখিরাতের ভয় তার কলিজায় নাই। বলেন, আখিরাতের ভয় তার কলিজায় কি? আচ্ছা, এই মসজিদের 10 গজের মধ্যে দোকানদারি করে, মসজিদে একামত হয়, উনি আসেন না, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, আমি এখন যেখানে মাহফিল ছিল, আমি সকলের শেষে ওযু করছিলাম, তো মসজিদের 5 গজের মধ্যে 2টা দোকান আছে, 1টা 2টা। ওই দোকানদারটা একা বসে আছে, সব মুসল্লি কোথায় চলে আসছে? দোকানদারটা বয়স হবে 60। তো আমি একটা ছেলেকে বললাম তুমি একটু যাও, ওই দোকানদারকে বলো আঙ্কেল মসজিদে আসেন। আমি ওযু করতে করতে তাকায় রয়েছি, তো বাচ্চাটা গিয়ে বলে আঙ্কেল মসজিদে আসেন। যাক মাশাআল্লাহ, সাথে সাথে তিনি মসজিদে চলে আসতেন। ওই দোকান ওই হালতে রেখেই তিনি কি সাথে সাথে মসজিদে উঠে আসছে। এখন এইরকম তো উঠে আসছে আলহামদুলিল্লাহ, বা আমিও বলার সৌভাগ্য হয়েছে। এখন যে যাকে বলে না আর যিনি উঠে আসেন না, আপনি কি মনে করছেন? এমনি উনি যে উঠে আসছেন না, আপনি তো ভাবছেন আসছেন না আর কি আসছেন না, লেকিন এই না আসাটা এটা আরশের মালিকের সাথে যুদ্ধ। নাউজুবিল্লাহ বলেন, এই না আসাটা আরশের মালিকের সাথে কি বলেন? যদিও আপনি আর আমি দেখছি এখানে কিছু হচ্ছে না, কিন্তু এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা দেখছি না। কি বলছি বলেন? এখানে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা দেখছি না। বলেন, যেটা আমরা কি দেখছি না, যেটা আমরা দেখছি না, অনেক কিছু ঘটে যাচ্ছে এখানে। এখানে হইতে পারে শুধু এই যুদ্ধটাই তার ক্যান্সারের কারণ হয়েছে, এই যুদ্ধটাই তার আলসারের কারণ হয়েছে, এই যুদ্ধটাই তার মৌতের কারণ হয়েছে, এই যুদ্ধটাই তার জাহান্নামের কারণ হয়েছে। কোনো অপারগতা ছাড়া, কোনো জরুরত ছাড়া। জরুরত আবার কি এটা বুঝতে হবে। জরুরত আমি নিজ থেকে জরুরত বানাইলে হবে না। জরুরত মালিক বুঝে কিনা বলেন না? হ্যাঁ, জরুরত তো মালিক বুঝে না। আপনি যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ আসতেছেন, রাস্তায় জ্যামে পড়ছেন, এই মুহূর্তে গাড়ি দাঁড়াবার কোনো সুযোগ নেই, এই মুহূর্তে আপনার তাকবীরুল্লাহ ছুটে যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে জরুরতটা আর এই দোকান থেকে উঠে এসে এখানে জরুরতটা, এই জরুরত দুটো এক। আপনি বিমানে আছেন, ফজর নামাজের রক্ত চলে যাচ্ছে, ওযু করতে পারছেন না, এই প্রয়োজনটা আর মসজিদের সামনে দোকানদারের প্রয়োজনটা এক। আল্লাহ তাআলা প্রয়োজনও বুঝেন কিনা বলেন? তাহলে কোন জরুরতের ভিত্তিতে আপনি তাকবীরুল্লাহ ছুটতে পারবেন, এটা রব্বে কারীমের কাছে মাপকাঠি আছে না নাই? বলেন, আছে না নাই? শুধুই কয়টা কাস্টমারের জন্য আপনি দোকানে আসছেন না,
আর ওই বেটাকে তো দেখলাম কাস্টমারই নাই, কাস্টমার ছাড়াও দোকানে আসে না, এরকম দোকানদার তো নাই। ওই জালেম কাস্টমার একামতের আগে দোকানে গেল কেন, আর ওই জালেম দোকানদার একামতের পরে দোকান খুললো কেন? কি ভাই, এটা শুধুই আল্লাহর সাথে যুদ্ধ নয় তো আর কি? বলেন না, কি বলছি বলেন না, এটা আল্লাহর সাথে যুদ্ধ নয় তো আর কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আজীব বিষয়, হঠাৎ মনে হয়ে গেল না এই আয়াতে কারিমা। আশ্চর্য বিষয় হলো, আপনি আপনার কর্মচারীকে ধমক দেন, সারাদিন কাজ করস নাই, ঘুরছস, এখন খাইতে বইছস, শরম লাগে না? কন্নি কন্যা বলেন, মনে না হঠাৎ মনে হয়েছে, দেখেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। তুই আমি যা বলছি তুই তা করছিস না, আমি যা বলেছি তুমি তা করছো না, তুই কি ভাবছিস? খাইতে বসিস কেমনে? মনে না এই ধমকের লগে খানার কথা কইলো কি লিগা বুঝাতে পারতেছি না তো মনে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। তুই তাকা, তোর প্লেটের দিকে তাকা, তুই তাকা, তোর খাবারের দিকে তাকা, তোর ধান, তোর চাল, তোর ভাত তোর পর্যন্ত পৌঁছাতে আমি কি কি করেছি দেখ। তুমি কি ভেবেছো তুমি ঘরে গিয়েছো আর ভাত এমনি 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 ভাত চলে আসছে? এমনি এমনি ভাত চলে আসছে না, এই ভাতের পেছনে কেউ বস্তা কাঁধে করে বাড়িতে আনছে না বলেন? কেউ বা ট্রাক থেকে নামাইছে না হ্যাঁ, কেউ বা এটাকে কাজ করছে না, কেউ বা খেতে চাষ করছে না। এর পেছনে কতজন গেছে, মোট কত শ্রমিক গেছে এই ভাতের পেছনে, কত কষ্ট গেছে। শুধু কি মানুষের কষ্টই গেছে না, ফেরেশতাও কষ্ট করছে? শুধু ফেরেশতাই কষ্ট করছে না, বৃষ্টির ফর্মুলার মধ্যেও কষ্ট ছিল। তো কি পরিমাণ মেহনতের পরে তোমার কাছে খাবার পুচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তুই যে খাবারে বসছিস, তুই টাকা তোর প্লেটের দিকে, এর জন্য আমি কি করছি, আর তুই যে আমার হুকুমটা মানলি না। আশ্চর্য কথা না মনে না? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতা'আন লাকুম ওয়া লিআন'আমিকুম। এখন মাত্র 100 টাকা দিয়ে এতগুলো আম পেয়ে যাও। বলো তো দেখি, আমগুলো তোমার কাছে পৌঁছাবার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি? আল্লাহ, আমি কি পরিমাণ বাহিনী এর মধ্যে নিয়োজিত করছিলাম, বাতাসে এগুলো তুফানের সাথে কি পরিমাণ যুদ্ধ করছিল আমগুলো। বলেন না বৈশাখের বাতাসের সাথে এগুলো কি পরিমাণ যুদ্ধ করছিল। আমি বাতাসকে বলছি তুই যুদ্ধ করতে পারিস, এই আম আমি ওর মুখে দিবই দিব। কি أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا। বাংলাদেশে বলতো ও আমা, বাংলাদেশে নাজিলুল্লাহ আমের কথা কইতো, বাংলাদেশে নাজিলুল্লাহ কিছু কথা কইতো, আমের কথাও কয়ে যেত। এই বাজারের আমগুলো কি প্রমাণ করে? রব আপনাকে আর আমাকে এত মিষ্টি আম খাওয়াবার জন্য জমিনে কত চিনি রেখে দিছে। সুবহানাল্লাহ বলেন, কত চিনি জমিনে রেখে দিছে, মাটির মধ্যে কত মিষ্টি রেখে দিছে। তা আল্লাহ তাআলা বলেন, তুই যে আমার হুকুম মানিস না, তুই খাইতে বইতে শরম লাগে না? কি যারা হুকুম মানে না তারা তো খায় না, কি বলেন? হুজুর পিসে হুজুর রহমতুল্লাহ বলতেন, খায় কার গায় কার। হুজুর কি বলতো? হুজুর কত খায় কার গায় কার। হুজুর বলতো, যাইতে কইছে কোন করে, জাজ কোন করে। বলতো কি বলতো না বলেন? বলতো যাইতে কইছে কোন করে, জাজ কোন করে। তোর কাছে মসজিদে যাই, তুই জাজ কোন করে। কি এই জন্য আখিরাতের উপর ইয়াকিন, এটার দুর্বলতা, আখিরাতের ভয়, এটার কমিয়ে মানুষকে মসজিদে আসতে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, 4 সিফাত না হলে এটা মানুষ না। বলেন, চতুর্থ নাম্বারটা কি? আখিরাতের ভয়। চতুর্থ নাম্বার কি? আবার বলে, চতুর্থ নাম্বার কি? আখিরাতের ভয়। হ্যাঁ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলতেন, শুধু একটা জিনিস, মৃত্যু, একটা, যদি শুধু মৃত্যুটাই থাকতো, বলেন আর কিছু থাকতো না,
যদি শুধু কি মৃত্যুটাই থাকতো, আর কিছু থাকতো না, তো একজন মানুষ নাফরমানি থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল। এখন কি শুধু মৃত্যু আছে, না এরপরেও আরো কিছু আছে? আরো কিছু আছে না নাই বলেন? এই জন্য আখিরাতের ভয়, বলেন আখিরাতের ভয়, আখিরাতের ভয়, আখিরাতের ভয় চিনাবার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন একটা শব্দ আমাকে দিয়ে 32 বার বলান। আপনিও বলছেন, আপনিও বলছেন, আপনিও বলছেন, মালিক ইয়াউমিদ্দিন পড়েন। কতবার বলতে হয় ডেলি? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে। কি হিসাবে? সূরা ফাতিহা পড়া কি সুন্নত না ওয়াজিব? তাহলে মালিক ইয়াউমিদ্দিন প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার। বলেন কতবার? কিন্তু জীবনে কখনো ভাবছি কি বলছি? মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক। বলেন এটা কেন বলায় আমাকে? কেন কেন বলায় এটা আমাকে? কতবার বলছেন জীবনে? ডেলি 32 বার। মাসে কতবার? বছরে কতবার? এতবার বলার পরেও যে আমাদের কলিজায় বসে নাই, এতবার বলার পরেও শুধু ম্যাজিস্ট্রেটের সামনে বসতে দাঁড়াইতে কলিজাটা কেমন লাগে? ম্যাজিস্ট্রেট কিটা? ম্যাজিস্ট্রেট এটা কি? এটা উপজেলা ম্যাজিস্ট্রেট কি? এটা বাঘ না ভাল্লুক? না না, আমার মতো মানুষই তো, হ্যাঁ সাধারণ মানুষই তো না, তো তার সামনে দাঁড়াইতে তো ভয় হয় কার? আর মালিক ইয়াউমিদ্দিনের সামনে, হ্যাঁ হ্যাঁ, তো মালিক ইয়াউমিদ্দিনের ক্ষমতা কেমন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা আখিরাতের ভয়, এটা হলো ইমানের জন্য বুনিয়াদ। ইমানের বুনিয়াদ তিনটা। ইমানেরও বুনিয়াদ আছে, ইমানেরও ইমান আছে, ইমানেরও বুনিয়াদ আছে। কোন ইমানের কি আছে বলেন? ইমানেরও বুনিয়াদ আছে। ইমানের বুনিয়াদ হলো তিনটা। এক নম্বর আল্লাহ তাআলার মহাব্বত, দুই নম্বর আল্লাহর রহমতের আশা, তিন নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। মহাব্বত, আশা, ভয়, বলেন আবার বলেন। ইবাদতের বুনিয়াদ কয়টা? কি কি বলেন? মহাব্বত, আশা, ভয়, আবার বলেন। দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হলো মহাব্বত। আর রহমানির রহিম, এটা হলো আশা। মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো ভয়। এবার ইয়াকা না'বুদ, এবার তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ, মুখস্থ করেন, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কি? মহাব্বত। মা আর রহমানির রহিম, এটা কি? আশা। মালিক ইয়াউমিদ্দিন, এটা কি? এবার কি? ইয়াকা না'বুদ, আমি তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের আগে কয়টা শব্দ বলছি? তিনটা। কি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুই নম্বরে আর রহমানির রহিম, তিন নম্বরে মালিক ইয়াউমিদ্দিন। এবার তিনটা কি? এবার তিনটা কি কি? আমি যেন দাঁড়িয়ে বলছি আল্লাহ আপনার মহাব্বতে দাঁড়িয়েছি, আল্লাহ আপনার আশায় দাঁড়িয়েছি, আল্লাহ আপনার ভয়ে দাঁড়িয়েছি। আল্লাহ, এই তিন বুনিয়াদের কারণে, এই তিনটা বুনিয়াদের কারণে ইয়াকা না'বুদ, আমি আপনার সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। কয় বুনিয়াদে? কি কি? মহাব্বত, আশা, ভয়। এবার 32 রাকাত নামাজের শেষ রাকাতের শেষ শব্দ, শেষ রাকাতের শেষ শব্দ রুকুর আগে, রুকুর আগে ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, আপনার রহমতের আশা করছি, আপনার আযাবের ভয় করছি। আল্লাহ, কয়বার বলছেন জীবনে? ওয়ানারজু রাহমাতাক বলছেন জীবনে? আপনি বলছেন না? হ্যাঁ, একটু আগে পড়ছেন, গতকালকে, পরশু পড়ছি না? আমরা প্রতিদিন পড়ছি না? কি পড়ছিলাম? দেখেন এতদিন আমরা, আমার না অনেকে, আপনারা এতদিন দেখেন নাই। এতদিন এতক্ষণ বলছেন সে, তিনি তিনি তিনি,
এখন আমাকে কি বলবেন? সে ভালো আছে না তুমি ভালো আছো? এখন আমাকে কি জিজ্ঞেস করবেন আপনি? সে ভালো আছেন না তুমি ভালো আছো? আপনি ভালো আছেন? এখন কি সে বলবেন না আপনি বলবেন? এত আমি আসার আগ পর্যন্ত কি বলছেন আপনারা? জুমার দিন এখানে কি বলছে? এলান করছে না? সে বলে এলান করছে না আপনি বলে এলান করছে? সে তিনি, বুঝেন না কথা? এতক্ষণ ছিলাম গায়েব, এখন হয়ে গেছি হাজির। এতক্ষণ ছিলাম অনুপস্থিত, এখন হয়ে গেছি উপস্থিত। ঠিক খেয়াল করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও গায়েব। তিনি আমার রব। আর রহমানির রহিম, তিনি রহমান তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই তিনটা আমার কলিজায় এই পরিমাণ বসে গেছে বসে গেছে বসে গেছে, এবার হয়ে গেছে তিনি থেকে তুমি। ইয়াকা না'বুদ, তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। এতক্ষণ কি ছিল? তিনি, বুঝতেছেন তো? এখন কি হয়ে গেছে? তুমি। তো তিনি থেকে তুমি হলো কেন? মহাব্বতে। সুবহানাল্লাহ, আজীব না? হ্যাঁ, এতক্ষণ কি ছিল? এবার কি? এবার তিনি বলার সময় কেমন হয় আর তুমি বলার সময় কেমন হয়? তুমি যখন বলে তখন চোখোচোখি, আর সুবহানাল্লাহ বলো। তুমি যখন বলে মুখোমুখি, তিনি যখন বলে তখন সামনাসামনি। তখন কি? তো এতক্ষণ ছিল কি আর এখন হয়ে গেছে কি? কাছে, কত কাছে। তাইলে এবার দেখেন তো দেখি, ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাদির। এতক্ষণ গায়েব ছিল, থার্ড পারসন ছিল, এখন সেকেন্ড পারসন চলে আসছে। এতক্ষণ সে ছিল, এখন তুমি চলে আসছে। কেন? ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তাকে ভালোবাসার এতটা আন্তরিকতা হয়ে গেছে, এখন আর তিনি থাকেন নাই, তুমি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিয়ের আগ পর্যন্ত তিনি, আর বিয়ের পরে কি? আর বুঝেন নাই কথা? বিয়ের আগ পর্যন্ত তিনি কেমন জানি, সে জানি কেমন, সে 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 কি? একটা দূরবর্তী শব্দ। সে আমগো চোখে হেঁটে এটা দূরবর্তী শব্দ না? এটা কি কাছের শব্দ? আর তুমি? সুবহানাল্লাহ বলে। তাহলে তুমি বলার সময় মানুষের চেহারা কোন দিকে থাকে? যাকে বলছে তার দিকে থাকে। এবার আমি যে ইয়াকা না'বুদ বলছি, তা আমার চেহারা তো আছে বাইতুল্লাহর দিকে, আমার দিল থাকবে কোন দিকে? বাইতুল্লাহর রবের দিকে। সুবহানাল্লাহ বলে। দিল থাকবে কোন দিকে বলেন? আমরা নামাজ পড়ছি বাইতুল্লাহর না বাইতুল্লাহর রবের? সেজদা করছি কার? আল্লাহর না আল্লাহর ঘরের? এই জন্য ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফকালীন অবস্থায় বাইতুল্লাহর দিকে চোখ তুলে তাকানো যায় না। সবসময় বলে নামাজ পড়ছেন তো চোখ তুললে বাইতুল্লাহ দেখা যায়, কিন্তু না, নামাজের মধ্যে ওদিকে তাকাবি না, ওটা মাখলুক। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে ওইদিকে তাকাবি না, তাওয়াফের মধ্যে ওইদিকে তাকাবি না, এটা মাখলুক। এটা আমি না, এটা আমার ঘর। এটা আমি না, এটা আমার ঘর। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। বলেন বলেন বলেন, সবাই বলেন তো, এই ঘরের রবের ইবাদত করো। আবার বলেন, আবার বলেন। আমি যেন বললাম এই ঘরের রবের ইবাদত করলে আপনি কি দিবেন? রব বলেন, কথা দিলাম তুমি যদি ইবাদতের হক আদায় করো, আমি তোমাকে দুটো জিনিস দেওয়ার হক আদায় করব। তোমাকে দুনিয়া দিয়ে দিব, তোমাকে আখিরাত দিয়ে দিব। তোমাকে দুনিয়াতে খুদ পিপাসার জন্য যা যা লাগে সব দিয়ে দিব, প্রয়োজনের জন্য যা যা লাগে সব দিয়ে দিব, আখিরাতে নিরাপত্তার জন্য যা যা লাগে সব দিয়ে দিব। ফালিয়াবুদু, পড়েন তো আয়াতটা পড়েন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে বুঝা গেছে ইবাদতের পুরস্কার কি? ইবাদতের পুরস্কার দুইটা, দুনিয়া আখিরাত। বলেন, ইবাদতের পুরস্কার কয়টা? আমরা মনে করছি না ইবাদতের পুরস্কার শুধু জান্নাত। হ্যাঁ, এটা ভুল। ইবাদতের পুরস্কার শুধু জান্নাত নয়। বলেন,
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইবাদতের পুরস্কার দুইটা, দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ। এই জন্য তো 16 বছরের অনেকে নাই, আর আমরা 16 বছর আগেও ছিলাম, 16 বছরও আছি, এই ইমাম সাহেবরা মাদ্রাসাওয়ালারা এখনো আছে। আলহামদুলিল্লাহ বলেন, এখনো আছে না নাই? বিষয়টা কি এমনি? বিষয়টা কি? হ্যাঁ, দুনিয়াওয়ালারা আসে আর যায়, আসে আর যায়, জালেমরা আসে আর যায়, গণতন্ত্ররা আসে আর যায়, ঈমান আমলরা আসেও না, যায়ও না, আসে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ইবাদতের পুরস্কার দুনিয়া এবং আখিরাত দুটোটা। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের পুরস্কার কি কি? দুনিয়া এবং আখিরাত দুটোটা। এইজন্য দেখেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউত'ইমুন। তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য, তোমরা আমাকে রিজিক দিবে এটা আমি চাই না, তোমরা আমাকে খানা দিবে এটা আমি চাই না। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইবাদতের পুরস্কার রিজিক। সুবহানাল্লাহ বলে। ইবাদতের পুরস্কার কি বলে? আশ্চর্য কথা না? তাহলে ইবাদতের পুরস্কার শুধু জান্নাত না রিজিক আর জান্নাত দুটোটা আছে? নামাজের পুরস্কার শুধু জান্নাত না দুনিয়া আর জান্নাত দুটোটা আছে? এজন্য ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি দেই। সুবহানাল্লাহ। এখানেও নামাজের সাথে কিছু সম্পর্ক লাগাইছে, রিজিকের সম্পর্ক লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে সূরা কুরাইশের মধ্যে ইবাদতের সাথে কিছু সম্পর্ক লাগাইছে, রিজিকের সম্পর্ক লাগাইছে। আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের সাথে কি লাগাইছে? রিজিকের ওয়াজ লাগাইছে। তাহলে কি বোঝা গেল? ইবাদতের সাথে কি আছে? রিজিকেরও সম্পর্ক আছে। বলেন সবাই, বলেন ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক আছে। বলেন। আর রিজিক মানে শুধু ভাত নয়, রিজিক মানে আজ থেকে মওত পর্যন্ত আপনার জীবনে যত প্রয়োজন আছে সব মিলে রিজিক। সুবহানাল্লাহ বলেন। সব মিলে কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখনই ঘর থেকে বলতো, হযরত আজকে ঘরে চাল নাই, ঘরে কি নাই? ঘরে চাল নাই। গতকাল আমার একটা ছেলে আছে, 4 বছরের ছেলে, তো গতকালকে ঘরের থেকে আমাকে বলতেছে ঘরে চাল নাই। কি বলছে? এটা বলে, প্রত্যেকে বলে, বলে কি বলে না? প্রত্যেকের ঘরে বলে না, বলে না? কি বলছে? তো আমাকে বলতেছে ঘরে চাল নাই। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি চাল আনো, চাল নিয়ে আসছে। ও আমার ছোট ভাইয়ের বাসায় গেছে, গিয়ে ওর আন্টিকে বলে কাকি আমি ভাত খাবো। বলতেছে মানে? আমাদের ঘরে চাল নাই। আমাদের ঘরে কি নাই? তার ঘরে চাল নাই এই শব্দ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ঘরে যখনই বলতো এটা লাগবে এটা লাগবে, তিনি সঙ্গে সঙ্গে বলতেন এই শোনো, তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। কি বলতেন বলেন? যা লাগতো যখন যে ফরমায়েশ, উত্তর কি? তো এরপরে বাজার তো আনতেন ঠিক মতোই, কিন্তু কথা বলতেন এটা তুমিও পড়ো আমি পড়ি। তো এবার জিজ্ঞেস করলেন হযরত, যখনই এটা বলে তখনই আপনি এটা বলেন কেন? তো বলতেছে কেন? আল্লাহ তাআলা কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিব। তাহলে বুঝা গেছে রিজিকের মাসালায় নামাজের হুকুম এবং নামাজ পড়া। কি বলছি বলেন? আমরা জীবনে কোনোদিনই আয়াতের উপর আমল করছি না। তুমি নামাজ পড়ো আমিও পড়ি, কি হ্যাঁ ভারী কিছু বলছে আর বলছি ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এটা ফ্রিজ কিনলে ভালো হয়। আমি কি সালাতুল হাজাত পড়ো? কি ভাই, উচিত ছিল নামাজকেই জীবনের সমস্ত সমস্যার সমাধান মনে করা। বলেন কি বলছি বলেন? জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? নামাজ, নামাজ, নামাজ। বলেন জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? আবার বলেন সমস্ত সমস্যার সমাধান কি? আমাদের দেশে এত চুরি এত ডাকাতি, যদি নামাজ কায়েম হয়ে যেত,
কি ভাই, সব ঠিক হইতো কি না? কারণ নামাজের খুশুসিয়ত, নামাজের একটা খুশুসিয়ত আছে, নামাজের একটা কি আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের খুশুসিয়ত দুইটা। এক নাম্বার খুশুসিয়ত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন নামাজের বিশেষ দুইটা বিশেষত্ব আছে। এক নাম্বার হলো নামাজ পেছনের গুনাহগুলোকে মুছে দিবে, আগামীতে গুনাহ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? পেছনের গুনাহ মুছে দিবে আর আগামীর গুনাহ, আগামীতে গুনাহ থেকে ফেরাবে, আগামীতে গুনাহ থেকে বিরত রাখবে। তাহলে নামাজের বৈশিষ্ট্য কি বলেন? আমাদের পেছনে গুনাহ আসেনি, আমাদের পেছনে গুনাহ আসেনি, আগামীতে গুনার সম্ভাবনা আসেনি। কয়টা? কি পরিমাণ? পেছনে হয়েছে কি পরিমাণ? এবার মুআযাল্লাহ আগামীতে হওয়ার সম্ভাবনা আছে কি পরিমাণ? এবার দুইটা থেকে বাঁচার জন্য প্রজন্মকে কি করতে হবে? এবার বলেন নামাজের মধ্যে সবচেয়ে দামি ফজর নামাজ, বলেন সবাই বলে না, সবচেয়ে দামি কি বলেন? যা বলেন যার ফজর নিশ্চিত হয়ে গেল, যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি 5 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যার ফজর নিশ্চিত হয়ে গেল, বলেন তার বাকি 5 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। এবার ফজরের দাম, ফজরের দাম কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা 2 রাকাত ফজর একটানা 4 বছর পড়লে যদি বাংলা বাজারে একটা দোকান দিত তো এই উম্মত কেমন পড়তো? আপনাদের বাংলা বাজারে একটা দোকান দিয়ে দিত, 4 বছর একটানা ফজরের সুন্নত পড়লে বাংলা বাজারে একটা দোকান দেওয়া হবে, বলেন কয় বছর পড়তো? আচ্ছা চৌমনি বাজারে একটা দোকান দেওয়া হবে, চিটাগাংয়ে একটা দোকান দেওয়া হবে। আচ্ছা ঢাকা নিউ মার্কেটে একটা দোকান তোমাকে দিয়ে দিব যদি 4 বছর একটানা ফজর নামাজ পড়ো। কথা বলেন না কেন? এবার রাসূল কি বলেন? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ কি সূরা বাকারা সূরা আলে ইমরান দিয়ে পড়তে হয়? রাসূলই বলছেন এই 2 রাকাত সহজ করো, এই 2 রাকাত সংক্ষেপ করো। রাসূল পড়তেন সূরা কাফিরুন সূরা ইখলাস দিয়া। তাহলে সূরা কাফিরুন সূরা ইখলাসের এই সংক্ষিপ্ত নামাজের দাম কত? সবাই বলেন না। আজ থেকে ফজরের নামাজে যখন দাঁড়াবেন, সুন্নতে যখন দাঁড়াবেন, দাঁড়াবার আগে 1 সেকেন্ড এই কথা ভাববেন, আমি এখন যেটা পড়ছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা পড়ছি না, এটা ভাববেন। বলেন এটা ভাববো, বলেন ভাববো। কি ভাববেন বলেন, কি ভাববেন? আল্লাহর কসম লাগে এই কথাটা মনে আইনা দেখেন, দেখবেন নামাজটা কি পরিমাণ সুন্দর হয়। শুধু এটা মনে আইনা দেখেন যে এটার দাম কত। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে যেখানে নামাজ পড়েছে সেখানে যদি বসে থাকে, এবার ওয়া যাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যদ্দূর সম্ভব এদ্দূর জিকির ও আজকার করে। আচ্ছা ফজরের পরে দোকান খোলা, ফজরের পরে ব্যবসা, ফজরের পরে অফিস, কি আছে ফজরের পরে? হ্যাঁ কয়টা পর্যন্ত কিছু নাই? হ্যাঁ প্রায় 9টা 10টা পর্যন্ত কিছু নাই। এরকম মানুষ আমরা আছি না নাই বলেন? আপনারা কি প্রতি রাতে 3টার সময় ঘুমান? আপনারা কি প্রতি রাতে 3টার সময় ঘুমান? প্রতি রাতে 4টার সময় ঘুমান? যে ফজরের পরে আর আপনি 1 সেকেন্ডও দেরি করতে পারছেন না, আপনার শরীরে আপনাকে দিচ্ছে না, বিষয়টা কি এমন? কি হ্যাঁ এমন যদি কেউ হয় তো হইল, বুঝেন না কথা? হ্যাঁ সেটা 1 দিন 2 দিন হইল, তাহলে বোঝা গেছে ফজরের পরে রব্বে কারিম এই সময়টা দামি হওয়ার কারণে রব আমাদেরকে ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে যে একটুখানি মসজিদে বসলো,
একটুখানি জিকির করলো হাসবা মাস্তাতা, যতটুকু সম্ভব। সুম্মা সাল্লা রাকাতাইনে বাদা তুলুই শামসি, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ তাআলা তাকে পুরা 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 একটা হজ একটা উমরার নেকি দিবে। আমি পড়ছি না কেন? হ্যাঁ, রব তো আমাকে সুযোগ দিয়েছিলেন কত বছর? 50 বছর। প্রতিদিন কি দিতে চাচ্ছেন? 1 হজ 1 উমরা। সুবহানাল্লাহ বলেন। তো ফজরের নামাজটা পড়ে একটু বসতে অসুবিধাটা কোন জায়গায়? যিনি রাত্রে ঘুমিয়েছেন 3 ঘন্টা 4 ঘন্টা, তার আর কি অসুবিধা? পারবো না ইনশাআল্লাহ? ফজরের পরে সালাম ফিরে দৌড় দিবেন না, একটু বসবেন ইনশাআল্লাহ। তাদের হিম্মত আছে, দেখি কাদের হিম্মত আছে। হিম্মত হয় ইনশাআল্লাহ। যেদিন বেশি ঘুম পায় ওদিন চলে যায়, কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হয়ে যাবে। আমি গতকালকে ঘরে ঢুকছি 3:45। আপনাদেরকে আমি শুকর আদায়ের জন্য বলছি, আমি তসবিহ না পড়ে ঘুমাই নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্না নাফসা লাআমারাতুম বিসসু। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের নামাজের পরে এই 3টা সূরা কেউ যদি পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। রাসূল যদি বলেন যথেষ্ট, আর কে এখানে ঠেকাবে? কয়টা সূরা? ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? আবার বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? যোহরের পরে পারলে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। বলেন ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য তার অক্সিজেনের চেয়ে, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। তার পানাহারের চেয়ে বেশি জরুরি, তার খাদ্যের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি। কয়টা সূরা? কি কি? ইখলাস ফালাক নাস। বলেন ইখলাস ফালাক নাস। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। এখন আমরা 3 বার 3 বার একবার 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 পড়বো। দেখেন 10:42 বাজে, ওই দেখেন দেখেন ও ঘড়ি আপনাদের কাছে আছে? কয়টা বাজে? 10টা। এখন কত হয়েছে? 42। কয় সেকেন্ড? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ইমানদারির সাথে বলেন, যদি গত 40 বছরে পড়তাম আমার জীবন কেমন হইতো? ফজরের পরে কয়বার পড়বো? মাগরিবের পরে কয়বার? এই 3টা সূরা উলুমে ইলাহি, আল্লাহ তাআলার কাছে যত ইলম আছে সমস্ত ইলমের উপসংহার। সুবহানাল্লাহ বলো। সমস্ত ইলমের কি উপসংহারের মধ্যে কি কি থাকে? পুরা বইয়ের সারমর্ম থাকে। সুবহানাল্লাহ বলো। পুরা বইয়ের সামারি থাকে। কি বলছি? পুরা বইয়ের সামারি, পুরা বইয়ের উপসংহার।
তাহলে উলুমে এলাহি রব্বে করিমের 104খানা কিতাবের উপসংহার। ওলামা ইকরাম নতুন করে পড়ে নেন, এটা নতুন করে পড়ে নেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো? তিনটা খুশুসিয়ত আছে। সূরা ইখলাসের খুশুসিয়ত হলো ঈমান তাওহীদে খালেস দিয়ে দিবে। সূরা ফালাকের খুশুসিয়ত হলো শরীরটাকে সমস্ত অসুবিধা থেকে, সমস্ত পেরেশানি থেকে বাঁচিয়ে দিবে। আর সূরা নাসের খুশুসিয়ত হলো রূহটাকে বাঁচিয়ে দিবে। তাওহীদ হয়ে গেল, শরীরটা বেঁচে গেল, রূহটা বেঁচে গেল। সুবহানাল্লাহ। কয় না কি? যদি আমার মন চায়, যদি আমার কখনো সুযোগ হইতো, আমি এই 3 সূরার তাফসীর করতাম 1 মাস। যে ডেইলি 2 ঘন্টা করে আমি শুধু সূরা ইখলাস করি, সূরা ফালাক 2 ঘন্টা করে করি। ইনশাআল্লাহ আসবে, মদন মোহনে আসবে। আমি মদন মোহনে তাফসীর করি কত বছর ধরে, আমার মনে হয় 2005 কি 6 সাল থেকে হবে। হাবিবুল্লাহ মেজর রহমতুল্লাহ পর থেকেই একদিন করতাম, কিন্তু প্রায় 10 বছর 15 বছর থেকে একটানা 5 দিন আমি করি। আলহামদুলিল্লাহ বলো। আবার এখন প্রতিদিন 1.5 ঘন্টা। প্রতিদিন কত ঘন্টা? সূরা নাবা থেকে শুরু করেছি আমরা, এবার অদ্দোহা পড়বো ইনশাআল্লাহ। আমরা আলামিন, চিটং আলামিন সংস্থা, হাটাজারি আলামিন সংস্থার তাফসীর 3 দিন ব্যাপী তাফসীর হয়। ওখানে গত 2 বছর আমি 3 দিনই করছি। 3 দিনে প্রথম বছর নাবা পড়ছি, দ্বিতীয় বছর নাজিআত পড়ছি, এবার আবাসা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচার। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন একটানা তাফসীর ইনশাআল্লাহ, এটা এবার থেকে শুরু হবে। তো সূরা নাস আর ফালাক বিশ্বাস করেন মাওলানা উলামা ইকরাম, বিশ্বাস করেন। আমি গত পরশু পড়ছি সূরা ফালাক নতুন করে এক কিতাব থেকে, তাফসিরাতে ইবনুল কাইয়্যিম থেকে আমি সূরা ফালাক পড়ছি। আল্লাহর কসম লাগে, এর চেয়ে সুন্দর পড়া আমি জীবনে কখনো পড়িনি, এবং এর চেয়ে জরুরি পড়া আমি মনে হয় আমার জীবনে কখনো পড়িনি। আমি আজকে মাদ্রাসায় বলছি যে ইনশাআল্লাহ আমি চক সিলেটে, পেন্সিলে আর হোয়াইট বোর্ডে আর ব্ল্যাক পেনে আমি তোমাদেরকে সূরা ফালাক শিখাবো ইনশাআল্লাহ। যে সূরা ফালাকের মধ্যে রব কি দিয়েছেন, সূরা ফালাকের মধ্যে রব কি বলতে চেয়েছেন, সূরা নাসের মধ্যে রব কি বলতে চেয়েছেন। দেখেন, নাস মানে মানুষ, নাস মানে কি বলে? এবার দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, আমি আশ্রয় চাচ্ছি মানুষের মাবুদের কাছে, আমি আশ্রয় চাচ্ছি মানুষের মালিক বাদশার কাছে। এখন আপনি মানুষ, আমি মানুষ, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এটা সুন্দর শোনায় না? বলতে হবে আমি আশ্রয় চাচ্ছি আমার রবের কাছে। বলেন, আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? তিনো নাস মানে আমি। সুবহানাল্লাহ বলেন। তিনো নাস মানে কি? এক নাস মানে শিশু, কিশোর, আরেক নাস মানে যুবক, আরেক নাস মানে বুড়ো। সুবহানাল্লাহ বলো। এবার কে কে বাদ গেছে বলে? ঠিক আছে, জীবনে কখনো তাসাব্বুর করেন নাই মাওলানা, জীবনে কখনো খেয়ালের মধ্যেও আসে নাই এক আয়াত, মিন শাররি মা খালাকা পড়েন। আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, এবার কি কি আছে এর মধ্যে, কি কি নাই, কি 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 আছে, কি কি নাই? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, আমি যা জানি, আমি জানি শ্রদ্ধা না, আমি কি জানি? আমরা কি জানি? আচ্ছা, বিজ্ঞান যা জানে, বলেন বিজ্ঞান যারা যা বিজ্ঞান জানে শ্রদ্ধা না। বিজ্ঞানের ঘোষণা
বিজ্ঞানের ঘোষণা, বিজ্ঞানের সিদ্ধান্ত এটা। বিজ্ঞান সৃষ্টির 2.5% নিয়ে এ পর্যন্ত গবেষণা করতে পারে নাই। কি বলছে? যা 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 রব বানিয়েছেন, আমি যা যা জানি, যা যা বিজ্ঞান জানে, যা যা আমি জানি না, যা যা বিজ্ঞানও জানে না, যা যা রসুলরা জানে, যা যা রসুলরাও জানে না, যা যা ফেরেশতারা জানে, যা যা ফেরেশতারাও জানে না, সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছে, সব কিছু সব ক্ষতি থেকে আমি না রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলেন আয়াতটা বলেন কেমন? ওলামায়ে কেরামে বলেন, যারা এটা তরজমা জানেন, কবে এই তরজমা ভেবে ভেবে পড়ছি বলেন। যারা তরজমা জানি না তারা তো বেচারা জানি না, লেকিন যারা জানি তারা কবে তাসাব্বুর করেছি। এটার মধ্যে আপনার জীবনের কোন কোন ক্ষতি আছে, কোন কোন ক্ষতি নাই। এত বড় তাবিজটা যে আমি জীবনে পড়লাম না, পড়লাম তো বুঝলাম না, বুঝলাম তো বিশ্বাস করলাম না। আমরা একদল আছি পড়ছি, আরেক দল আছি আলহামদুলিল্লাহ আমরা কিছু বুঝছি নি। 3 নম্বর বিশ্বাস। 3 নম্বর কি? বিশ্বাস। এই বিশ্বাসের সাথে কে জীবনে পড়ছি ফজরে 3 বার। একদল পড়ছি, আরেক দল পড়ছি একটু কইছি আর কি, পড়ছি। কিন্তু এই ইয়াকিনের সাথে সাহাবা যেভাবে পড়ছে এভাবে কবে পড়ছিলাম? কোন মুফতিজি পড়ছে এটা বলেন না? কোন ফিসাব কাপলা কাপড় পড়ছে? পড়ছি আর কি। ভাইয়া যারা অর্থ জানে তাদেরকে বলছি আমি, যারা তাফসীর জানে তাদেরকে পড়ছি। আমরাই কখনো পড়ি নাই ইস্তেহজারের সাথে। বুঝেন নাই কথা? আমরাই কখনো পড়ি নাই কিসের সাথে বলেন? ইস্তেহজার মানে এটাকে উপস্থিত করে। এবার শেষ শব্দ দেখেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পড়েন। আচ্ছা, আপনি সারা জীবনে যত ক্ষতি হয়েছে আপনার, কাদের কারণে? শুধু হিংসুকের কারণে তো হয়েছে? কন না, শুধু কি কারণে? শুধু হিংসার কারণেই তো হয়েছে। তো হিংসুকের হিংসা থেকে যদি আপনি আল্লাহর পর্দার ভিতরে ঢুকে যেতে পারেন, হিংসুকের হিংসা আপনাকে কি ক্ষতি করবে? আচ্ছা, এবার আরো শেষে যান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন। পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহের মূল কারণ কে? শয়তান। খান্নাস কে? তো খান্নাস থেকে যদি আমি হেফাজতের চাদরে ঢুকে যেতে পারি, তো খান্নাস যদি মাগলুব হয়ে যায় তো আমার জীবন আর কি কি গুনাহ হবে? হ্যাঁ, তাইলে কি বাজারে গেলে আমার চোখ ভিন্নারের দিকে উঠবে? উঠবে না। কেন? আমি তো হেফাজতের চাদরে ঢুকে গেছি, আমি তো খান্নাস থেকে বেঁচে গেছি। কিন্তু আমাদের কি চোখ উঠে না? বলেন না সবাই। যাদের উঠে না তারা বলেন উঠে না। একজন কন যে আমার চোখ উঠে না, একজন হিম্মত করি কন না। যা চোখ উঠে না উনি হামদর্দের সাথে যোগাযোগ করবেন, উনি হামদর্দে গিয়ে ওষুধ কিনবেন। ওষুধ যে আমার চোখ ভিন্নারের দিকে উঠে না কেন, বুঝা গেছে ইনি অসুস্থ। ইনি কি অসুস্থ? চোখ ভিন্নারের দিকে উঠতেই হবে। কি বলছি বলেন? চোখ ভিন্নারের দিকে কি উঠতেই হবে। আর আমার কলব, আমার তাকওয়া আমার চোখকে নিচু করতেই হবে। আর বলে ওনার উঠতে চায় না, ইনি গরু। এই গরু ভিন্নার দিকে চোখ উঠে কেন? উঠে না। গরু যে, এটার মধ্যে যোগ্যতা নাই। এটার মধ্যে কি নাই? এটার মধ্যে যোগ্যতা আল্লাহ দেন নাই। গরুর মধ্যে যোগ্যতা আল্লাহ দেন নাই, এই জন্য গরু চোখ উঠে না। আমার মধ্যে যোগ্যতা দিয়েছে, উঠতে হবে। উঠতে হবে না? হবে না? তোমরা খেলা চাও, আমাদেরও তো খেলা চাইতে মন চায়। আলহামদুলিল্লাহ পেছনের জীবনে দেখি নাই, সামনেও দেখবো না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। তো
তো তোমাদেরও তো মন চায়, আমগো মন চায়, মাশাআল্লাহ। তুমগো মন চায়, আমগো মন চায়, মন তো তোমারও আছে আমারও আছে, নফস তোমাদেরও আছে আমাদেরও আছে, আছে না নাই? আচ্ছা, এমনি একটা আইফোন কিনতে আমি মুশতাক নবীর কদিনের পয়সা লাগবো? আপনাদের কি খেয়াল? এমনি পয়সা লাগবো না কইলেই দিব মানছে কি? এই মসজিদে বসে এখন যদি কই তো সমনি যাই আমরা আগে আইফোন চলে আইব না কি? নফস তো আছে, বললো যে আমার নফস চাইতে চায় না, এটা অসুস্থ, মনে বুঝেন না? আমার নফস গুনাহ করতে চায় না, এতে কি বলেন? এটা অসুস্থ। নফস গুনাহ করতে চাইবে, এটা নফসের খুসুসিয়ত, এটা নফসের বৈশিষ্ট্য। নফসের বানাইছে এই কাজের লেগা, নফসের বানাইছে কি লেগা? এবার আমার তাকওয়া, আমার আল্লাহর ভয় আমাকে ফিরাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বারহাল কথা দূর চলে গেছে না? তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ। ফজরে কয়বার? তিনবার। মাগরিবে কয়বার? জোহরে, আসরে, এশা, ঘুমাবার সময় নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে না আজ থেকে যদি না ছুটে আর জীবনে কখনো, আজকের এই মজলিসটার দাম কেমন হবে? যদি শুধু এই ছোট্ট এই আমলটাই যদি আজকে হয়ে যায়, যদি এই আমলটাই জীবনে হয়ে যায়, এই আমলটা যদি জীবনে ঠিক হয়ে যায়, সূরা ইখলাস ফালাক নাসের আমলটা যদি জীবনে ঠিক হয়ে যায়, করবো তো? বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। আমার গুনাহ হবে না? হবে না? গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? গরুর গুনাহ হবে না, ছাগলের গুনাহ হবে না, ইহুদির গুনাহ হয় না। ইহুদি তো ইহুদির আবার গুনাহ কিসের? আরে বেঈমানের আবার গুনাহ কিসের? নাসারার গুনাহ হয় না, হিন্দুর গুনাহ হয় না, ভান্ডারির গুনাহ হয় না। ওটা তো পায়খানার ডিব্বার ভিতরে ঢুকিয়ে রয়েছে, নতুন করে আবার কি হইব? বলেন ইমান ছাড়া আর গুনাহ নাই। বলেন ইমান ছাড়া আর কি নাই? বলেন ইমান ছাড়া আর কি নাই? বলেন। তো ইমান আছে যার, কিছু গুনাহ হবে তার। তাহলে গুনাহ হইতে পারে না? পারে না? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়া আল্লাহ মারকাতা তিনি বলতেন, মুমিনের গুনাহ হবে, এটা স্বাভাবিক, তবে মুমিন গুনার উপরে জমবে না। মুমিন গুনার উপরে কি জমবে না? মুমিনের গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে মুমিনের ওযু, মুমিনের নামাজ, মুমিনের তাসবিহাত, মুমিনের রোজা, মুমিনের সমস্ত আমাল দিয়ে রব গুনাহগুলোকে মুছে দিবেন। রব গুনাহগুলোকে কি দিবেন? মুছে দিবে। এই জন্য এক হাদিস আছে, লাউলা তুসুনানি, যদি তোমরা আমার নাফরমানি না করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইবে, লাগাফারতু, আমি মাফ করে দেব। কি সুন্দর কথা! কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে আশা করছি আল্লাহ তাআলা তাকে বেশি জিকির করনেওয়ালা বানায়া তুলবেন। আমি মদিনায় তাইয়্যিবার বসে এক কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে আমি এটা পাইছি গত বছর হজের সফরে। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার পড়ে, লাজেম করেন, এটাকে লাজেম করেন। বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। বলেন আগে কেমনে পড়তাম? এক নিঃশ্বাসে কয়েকবার, এখন পড়বো এক নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। কতবার? ডেইলি যদি 600 বার হয়, মিজানে উঠবে 6000 বার। ডেইলি যদি 6000 তাসবিহ জমা হয়, বলুন তো দেখি 20 বছরে কত জমা হবে? এটা যদি আমাদের গত 40 বছর হইতো তো কেমন হইতো? এখন কি চলে গেছে বেশি 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 সময়, না বাকি আছে বেশি সময়? জানা তো নাই। যেটা গেছে এটা তো নিশ্চিত গেছে। বললেন যেটা গেছে এটা তো কি, এটা তো আর কখনোই ফিরিয়ে আনতে পারবো না। আর বাকি দিনগুলো কতদিন আছে জানি না, আমি পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। শুধু গাফলতির কারণেই তো পড়া হয় নাই। কি মামুলি ব্যস্ততাই তো আমার পড়া হয় নাই। বাস্তব না বাস্তব? বলেন। মামুলি ব্যস্ততাই তো পড়া হয় না। আজ থেকে ধ্যানের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কয় নিঃশ্বাসে কয়বার? কেমনে পড়বেন শুনান। আল্লাহ না, যদি শুধু জীবনে এই সবকটা ঠিক হয়ে যায় তো জীবনের দাম কেমন হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধু দেখার জন্য কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কার কত বেশি এটা দেখার জন্য বানায়, কার কত সুন্দর এটা দেখার জন্য বানিয়েছি। বেশি না সুন্দর? জোরে বলেন, বেশি না সুন্দর? এবার যদি বেশিও হয় সুন্দরও হয়। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এবার যদি জিকির বেশিও হয় সুন্দরও হয়, এবার দামটা কেমন হবে? কি ভাই? তাহলে জিকিরের বেলায় কি 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 ফয়সালা? বেশি এবং সুন্দর। বলেন। নামাজের বেলায় কি কি ফয়সালা? সুন্দর। নামাজ বুঝি বেশি? নামাজ কি? এবার রোজার বেলা, রোজা বুঝি ফরজ রোজা বুঝি বেশি, তাহলে রোজার বেলায় কি ফয়সালা? এবার হজের বেলায় কি ফয়সালা? তাওয়াফ 7 চক্করের জায়গাত কেউ যদি 12 চক্কর দেয়, হ্যাঁ, সাই যদি 7 চক্করের জায়গাতে 7 বারের জায়গাতে যদি কেউ 16 বার দেয়, সব বেশি হবে না গুনাহ হবে? তাহলে বোঝা গেছে এখানে আকসার নাই, এখানে কি আহসান। শুধু জিকিরের বেলায় কি আকসার এবং আহসান, জিকিরের বেলায় কি? আশ্চর্য বিষয় না? জিকিরের বেলায় কি একদিকে সুন্দরও লাগবে, আরেকদিকে কি বেশিও লাগবে। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, একটা দলিল দেওয়ার কোনো সুযোগ আছে? কেউ কি একটা দলিল দিতে পারবেন যে পান বেশি বেশি করে খেলে এই উপকার হয়? পৃথিবীর কোনো বইয়ের মধ্যে এটা লিখছেনি পান বেশি বেশি খেলে এই উপকারিতা আছে, বিড়ি বেশি বেশি খেলে এই উপকারিতা আছে, সর্দা বেশি বেশি খেলে এই উপকারিতা আছে? আসেনি? আচ্ছা, জিকির বেশি বেশি করলে উপকারিতা আছে, এটা কিতাব আসেনি? আমার কাছে একটা কিতাব আছে। 700 বছরের ইতিহাসে সারা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। আল ওয়াবিলুস সাইয়্যিব। বলেন। ফিল কালিমি তাইয়্যিব। এটা শুধু জিকিরের উপরে 78টা পুরস্কার লেখা আছে। কিসের উপরে? জিকিরের উপরে 78টা পুরস্কার লেখা আছে। যেমন ধরেন আমি চোখখাটি খুলি, একটা পুরস্কার আপনাদেরকে দেখাই। কি করি দেখেন। সকালে আমার প্রতি যে নেয়ামত পৌঁছেছে তা একমাত্র আপনার পক্ষ থেকেই পৌঁছেছে। আপনি একক, আপনার কোনো শরিক নেই। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য। এই জন্য আমি সকালবেলা জিকির করব। আচ্ছা, এই রাতে আমার উপরে নেয়ামত কি পরিমাণ আসছে? শুধু ঘুমটা যে সহি সালামত হয়েছে, কেমন হয়েছে? হ্যাঁ, শুধু ঘুমটা যে আবার উঠতে পারছি তো কেমন হয়েছে? আবার দিনের বেলা আমার উপরে নেয়ামত কেমন ছিল?
এবার রব কি বলেন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এজন্য সকালে আর সন্ধ্যায় একটু আমার পবিত্রতা ঘোষণা দিও। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা চলে যাচ্ছেন, আমার কোনো লস নাই, খোদা আল্লাহর কসম, আমি আপনাদের কারো খুশির জন্য এখানে বসি না। এবার আপনারা সবাই মিলে যদি আমার উপর খুশি হয়ে যান, আমি আগামী 2 বছর আপনাদেরকে দাওয়াত নিতে পারবো না। আপনাদেরকে খুশি করার জন্য আমি এখানে বসি না। কেউ আমি এখন আপনাদেরকে খুশি করতে চাইলে একটা টান মারতাম, টান কথা কয়। আপনার পাগল হয়ে যেতেন, আমার সুর মুছতো না। সুর টান বহুত দিয়ে দেখছি, আমার লাভ নাই, মানুষের কানের লাভ। লাভ হুজুরের না, মানুষের কানের না। হুদা ধমকায় আওয়াজ করেছে আমার ভাই, দেখছি লাভ নেই, দেখছি লাভ নেই। নির্বাচনে ভোট দেয় না মানুষ, বুঝেন নাই মনে হয় কিছু। আমি কি কিছু বুঝেন নাই? ভোট দিত না তো, ভোটও পাইলাম না, আখড়া তো পাইলাম না, এরম করে লাভ কি? কেমন আমার মাথা ধরে গেছে। একবার খুশি আর উম্মতকে তাসবিহ শিখান, উম্মতের করণীয় শিখান। উম্মত তো 40টা বছর আমাদের ওয়াজ শুনছে, লেকিন আমি তো উম্মতকে সুবহানাল্লাহ শিখাই নাই। বাস্তব না বাস্তব? কিভাবে পড়বে এটা শিখে না? উম্মতের কি দোষ? বলবো আমি তো গেছিলাম, আমি তো গেছিলাম। মাঝে মাঝে তবলিগে 3 দিন যাবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন, বলেন। মাঝে মাঝে মার কাছে যাবেন, বলেন। মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে মার কাছে যাবেন। মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালার মজলিসে যাবেন। মাঝে মাঝে কোনো বই পড়বেন। মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালার দরবারে যাবেন। মাঝে মাঝে কোন মার্কাজ? আপনাদের মার্কাজ কোথায়? মার্কাজ কোথায়? মাঝে মাঝে যাবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে 3 দিন আল্লাহ রাস্তায় বের হবেন, না বাঁচা যাবে না। বাতিল যেভাবে আমাদেরকে গ্রাস করতেছে, বাঁচা যাবে না। একটার বাতিল একটার পরে একটা নতুন নতুন রঙে আসে। যখন একটা ধিমে হয়ে যায়, নতুন আরেকটা আসে। আরেকটা ধিমে হয়ে যায় তো নতুন আরেকটা আসে। দেখে যে খায় না তো নতুন আরেকটা আসে। এখন নতুন একটা আসছে, তার নাম কি জানেন? হিজবুত তাওহীদ। নতুন একটা আসছে বাতিল, বলেন বাতিল। হিজবুত তাওহীদ নয়, হিজবুত শয়তান। বলেন সবাই বলেন হিজবুত শয়তান। হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটা হিজবুত শিরক ওয়াল কুফর। এটা কি শিরিক এবং কুফরি দল? বলেন শিরিক এবং কি কুফরির দল। এই বাতিল, নতুন বাতিল আসছে, নতুন বাতিল। এই নতুন বাতিলের বিরুদ্ধে আগামী 1 আগস্ট, আগস্টের 1 তারিখ মাইজদি জেলা স্কুলের সামনে 10টা থেকে আসর 4টা মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে কত দূর? সামান্য যাবেন তো ইনশাআল্লাহ। গাড়ি ধরে ধরে মহল্লায় মহল্লা দাওয়াত দেন, যুবকরা দাওয়াত দেন, দল মত নির্বিশেষে। এটা শুধু ইমানের জন্য সংশয় নয়, এটা দেশের জন্যও সংশয়। এটা ইমানের জন্য এবং কি দেশের জন্য। মনে থাকবে তো? আমাদের কাছে কিছু লিফলেট আছে, অল্প। আমরা তো হাজার হাজার লিফলেট বিতরণ করতেছি, শেষ হয়ে যায়। যদি সুযোগ থাকে কেউ লিফলেট নিবেন, লিফলেট নিয়ে নিজে 500 ফটো করে বিতরণ করে দিবেন। মসজিদে মসজিদ ইমাম সাহেবরা নিয়ে যাবেন। আর ইনশাআল্লাহ আগস্টের কত তারিখ? ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আগস্টের 3 তারিখটা চেঞ্জ হয়ে 1 তারিখে আসছে। ওটা 1 তারিখে আসছে, সোমবারের পরিবর্তে শনিবারে আসছে। সোমবারের পরিবর্তে কি শনিবার। সোমবারে স্কুল খোলা, মাঠে করা যাচ্ছে না সরকারি বাধার কারণে। ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ শরীক হবেন ইনশাআল্লাহ। আছে আছে রে, আছে লিফলেট আছে। হ্যাঁ, লিফলেট 1-2টা ইমাম সাহেবকে দিয়ে দিবা, সবাইকে দিতে পারবো না। যদি কেউ পারেন 500 পিস ফটোস্টেট করে বিতরণ করে দিবেন ইনশাআল্লাহ। দরকার না? দরকার না? হ্যাঁ, ইমান বাঁচানো দরকার না? দরকার না? বলেন। আপনি ঘর বানাইছেন শুধু এই ঠান্ডার লাইগা না দুশ্মন থেকে বাঁচার লাইগাও? সাপ বিচ্ছু থেকে বাঁচার লাইগাও? তাহলে বোঝা গেছে আমার ইমানকে যেমন হেফাজত করতে হবে, ইমানকে আবার বাঁচাইতেও হবে। ইমানকে আমার কি করতে হবে বলেন? হ্যাঁ, চটকদার লিফলেট দিয়ে দিয়ে উম্মতকে বিভ্রান্ত করছে। নারীরা, মেয়েরা লিফলেট দিয়ে দিয়ে বিতরণ করছে। মেয়েরা লিফলেট দেয়, ওই চৌরাস্তা দাঁড়ায় দাঁড়ায় মেয়েরা কি দেয়? লিফলেট দেয়। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে উম্মতকে হেফাজত করেন ইনশাআল্লাহ। ষড়যন্ত্র আসে এভাবে,
দুনিয়াতে যাদের ছেলে মেয়ে হয় না, আখিরাতে তাদের জন্য উত্তম কিছু আছে কি? কোরআন হাদিসের আলোকে জানাতে চাই। অবশ্যই 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 সূরা ওয়াকিয়া, অবশ্যই সূরা ওয়াকিয়া বেলদান দিবে তাদেরকে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে ছেলে একটা আর ওখানে দিবে 70,000, 70 লাখ, 70 কোটি। সুবহানাল্লাহ বলেন। কি বলে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমরা যারা বসছি এই গরমের মধ্যে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আজকে আমরা কি কি শিখলাম? প্রথম সিদ্ধান্ত, জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত, নামাজের পরে তাসবিহাতগুলো পড়ব। বলেন ইনশাআল্লাহ। এরপরে সিদ্ধান্ত হলো জিকির কাসির, জিকির ওয়ালা হয়ে যাব। জিকির ওয়ালা, জিকির ওয়ালা। বলেন জিকির ওয়ালা। মোটেও 100 টাকাওয়ালা রে টাকাওয়ালা বলে না, মোটেও 500 টাকাওয়ালা রে টাকাওয়ালা বলে না। অতএব 33, 33, 34 করেছেন তো করেছেন, এটা জিকিরওয়ালা হয় নাই। জিকিরওয়ালা হবে 24 ঘন্টা যে জিকির করে সে। তো বলুন 33, 33, 34 কেন দিয়েছে? এটা দিয়েছে বাকি দিনগুলো জিকিরে অভ্যাস করার জন্য। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। 4 গুণে গুণী যারা, আল্লাহ তাআলার ভাষায় মানুষ তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজগুলো থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। প্রথম শব্দ কি ছিল আমার বয়ানের? মানুষ। মানুষ কারা? 4 গুণে গুণী যারা। বলেন 1 নম্বর জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বর নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বর হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বর আখিরাতকে ভয় করে যারা। তো আল্লাহ তাআলা বলেন এরা যদি মানুষ হয়, কেউ যদি মানুষ হয়, আমি তাকে কি দিব? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যাচা দেব। আর কি দিব? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে তাকে বাড়িয়ে দিব। আর কি দিব? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক দিয়ে দিব। ওই আবার সে কথা চলে আসছে, ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক। সুবহানাল্লাহ। আচ্ছা, আশ্চর্য না? ইবাদতের সাথে কি সম্পর্ক? তাহলে ইবাদতের পুরস্কার কি শুধু আখিরাত না দুনিয়া এবং আখিরাত? আর ঈমান ও আমল ছাড়া বাকি মেহনতের পুরস্কার দুনিয়া আখিরাত না শুধু দুনিয়া? এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ, বলতেন, তিনি বলতেন আল্লাহ তাআলা দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন তাদবীরের সাথে। সুবহানাল্লাহ। দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন চেষ্টার সাথে। আখিরাত কিসের সাথে? চেষ্টার সাথে। তাহলে এই 4 গুণে গুণী যারা মানুষ, শুধু তারা এটা থেকে দূরে থাকবেন, এটা থেকে দূরে থাকবেন। এটা শুধু মোবাইল ধরবেন আর মোবাইল করবেন। কি খুশি কর? হ্যাঁ, এটা দরকার না বেদরকার? সবাই বলে এটা দরকারি না বেদরকারি? দরকারি। এটা কি দরকারি না বেদরকারি? দরকার। আচ্ছা, ডিম তো অনেক দরকারি, তো আপনি কয়টা খাবেন মোট? 70টা। 70টা খেলে বাঁচবো নি? 70টা ডিম খেয়ে উনি ডেলি বাঁচবো নি? হ্যাঁ, তাইলে দরকারি তো, দরকারি তো। এ কিন্তু সারাদিন খেতে হবে। এটা দরকারি না বেদরকারি? এই সারাদিনটার মধ্যে পড়ে থাকতে হবে। দরকার আর জরুরতও তাকাদ্দারু বেকদরি জরুরত। দরকার দরকারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। দরকার দরকারের মধ্যে কি রাখতে হবে বলেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বন্ধু, মোবাইল যেন তোমার কোটি কোটি মিনিট নিয়ে না যায়। মোবাইল যেন তোমার জীবন থেকে হাজারো হাজারো ঘন্টা নিয়ে না যায়। মোবাইল যেন তোমার জীবন থেকে হাজারো দিন নিয়ে না যায়। বুঝতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।